ইউনিভার্সিটির ঐতিহ্যমণ্ডিত যৌবন জীবনের ম্যারাডোনার খেলা দেখেছি আমরা। সর্বোপরি সেই ম্যারাডোনার পরে মেসির বীরত্ব দেখলাম। এবার আবার নেইমারকে ছোট করার কোনো জায়গা নেই। আমরা সবাই মিলে আজকের সেই মেসি এবং নেইমারের খেলার মতো খেলা সত্যিকার অর্থে ডুমুরিয়া চমৎকার খেলেছে। আমার ডুমুরিয়া ডায়াগনস্টিক স্পোর্টিং ক্লাব আমরা তাকে স্বাগত জানাচ্ছি। যদিও পরাজিত হয়েছে, আমরা বিশ্বাস করি তাদের অনুপ্রেরণা আগামী দিনে এই মাঠ আরো বেশি মুখরিত করবে। আজকে আমি তাই বলতে চাই, প্রারম্ভেই বলেছি মাদক মুক্তের পরিবর্তে আপনারা কি এইরকম ধরনের চমৎকার চমৎকার খেলা দেখতে চান না? কি দেখতে চান কিনা বলেন? আমরা সেই উদ্যোগগুলো দেশব্যাপী নেব ইনশাল্লাহ। আপনারা তাই এক কথা বলতে হবে, কি মাদককে না বলবেন তো? না, আমরা এই কাজে যাব না। পরিবারকে ধ্বংস করব না, আমরা ধ্বংস হব না, সমাজকে ধ্বংস করব না। যে বিক্রি করবে, যে ব্যবসা করবে, যে সাপ্লাই দেবে, তাকে গণধলাই দেওয়ার করবেন তো? আমাদের সমাজকে কলুষিত করতে দেবেন আপনারা? তাহলে আমি অনুরোধ করব, যে কর্তৃপক্ষ এই ধরনের খেলা আজকে আনন্দ দিয়েছেন, আমরা বিশ্বাস করি এমনি ভাবে আজকে ফুটবল হলো, আগামী দিনে ক্রিকেট হবে এবং এমনি ভাবে ফুটবলের মতো আনন্দ তার কোনো হতে পারে না। ফুটবলের মতো দর্শক আর কোনো খেলা হতে পারে না। যাই হোক, আমরা ভলিও খেলবেন। আমি জীবনে কখনো ভলি খেলিনি, কিন্তু জেলের 4 বছর 5 বছর জীবনে অনেক ভলি খেলেছি। তারপরও সাতক্ষীরা জেলখানায় আমাদেরকে খেলতে দিত না। যাই হোক, এই কথাগুলো মাঝে মাঝে এর মাঝে বললাম। এই বয়সেও আজকে আপনাদের সাথে একত্রতা একাকার হয়ে গিয়েছিলাম আজকের খেলা দেখে, এবং দর্শক শ্রোতার যে ভিড়, এবং ভয়ে ছিলাম আমার কচি কচি সন্তান সমতুল্য সন্তানগুলা যেভাবে এই টাওয়ারে উঠেছিল, এখনো 2 জন আছে। এটা কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের জীবনের শেষে এর চেয়ে বলার কিছু থাকবে না। একটা পরিত্যক্ত স্কুলের মতো টিন শেড আমি এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি অবিলম্বে। জেলা পরিষদের আমার সময় তখন আসেনি, তবে আমি দ্রুত এই এলাকাকে মুখরিত করার জন্য যদি এই বিল্ডিং এর পরে 3 তলা করা যায়, আমি এবছরেই ইনশাআল্লাহ সেটা পরে করব। কিন্তু আগে জেলা পরিষদ থেকে যেটা আমি পারবো আমি ঘোষণা দিয়ে যাচ্ছি যে অন্তপক্ষে কর্তৃপক্ষ আলাপ করে অবিলম্বে এই স্কুলের 3 তলা যদি হয়, না হলে জেলা পরিষদে একটা অংশ দিয়ে করব। আর সাইক্লোন সেন্টার কথা বলেছেন, এটা আমরা সেটাও একটা চিঠি দিয়ে বলেছি আপনারা দেবেন। আপনারা এই এলাকায় ব্রিজ হওয়ার কারণে এটা আরো আলোকিত হয়েছে। জীবনের প্রথম শুরু স্কুল, পরে ব্রিজ দিয়ে শেষ, তারপরে খেসরা পর্যন্ত রাস্তা। এই এলাকার ঐতিহাসিক কাজগুলো আমরা করেছিলাম। আপনাদের সকলের দোয়া চাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারা প্রেস ক্লাবের আমরা সর্বোচ্চ অনুদান দেওয়ার চেষ্টা করব। এত টাকা খরচ করার মতো 10 মিলে করিকা হারি জিতেন লাহিলাস, 1-এর বোঝা 10-এর লাঠি। এখন সবাই মিলে আপনারা করেছেন, আমার পক্ষ থেকে যতমান্য আমরা কিছু অনুদান দিব এবং চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কতবার বলতেছি না এখন। তা আপনারা যেহেতু করেছেন, আমি আগামীতে আপনাদের আরো বেশি বড় আশ্বাস দিচ্ছি। আমি তো নিজেও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে একজন। তা যা হোক, তারপরেও জীবনের ফিরে আসার কথা না, কফিন আসার কথা। জেলখানা থেকে এসেছি যখন, আপনাদের মাঝের জন্য চিরদিন থাকার আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আপনাদের সাথে থাকার জন্য তৌফিক দেন, বলেন আমিন। আপনাদের খেদমত করার কাজ করার জন্য আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আর আসলে যে 2টি টিম খেলেছে, আমরা মনে তাদের পরিচয় করে দিয়ে খেলা আমরা সবাই পুরস্কার দেওয়ার জন্য কর্তৃপক্ষ কে আছে, কর্তৃপক্ষের নাম ঘোষণা করলে আমি সকলের দোয়া চেয়ে আমি আজকে আবার ঢাকায় যাবো, আমার একটা প্রোগ্রাম আছে। যা হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।